এভরিওয়ান। তো সব বান্ধবীর বাবার বাড়িতে এসে ভালোই খাওয়া দাওয়া ঘোরাঘুরি খুব ভালোই চলছে। তো ওর বাবার বাড়ির এখানে আমার এক মামার বাড়ি, তো আমার মামার বাড়িতেই আর কি সকালবেলা এসে পড়েছি। মামা হচ্ছে যেদিন এসেছি সেদিন থেকেই মামা আর মামি বারবার করে আসছিল ওদের বাড়িতে, আমাকে যাওয়ার কথা বলছিল। এই হচ্ছে আমার মামা। তো মামি আর কি রান্না করে, দেখো মামির রান্নাবান্না কমপ্লিট, তো আমাদের খেতে বসিয়ে দিচ্ছে। খেয়ে দিয়ে তারপর আমরা চলে যাব এই বাড়ি থেকে, কারণ মামা আর কি আবার স্টেশনে যাবে। মামা যেহেতু টোটো চালায়, তো মামার আবার যেতেও হবে ওখানে। তো এই হচ্ছে মামার বাড়ি, খুব সুন্দর বাড়িটা বানিয়েছে, বেশ ভালোই। আগে শিলিগুড়িতেই থাকতো মামা, আর এখানে হচ্ছে চলে এসছে, তাও প্রায় 6-7 বছর, না বেশি হবে। তো এটা হচ্ছে মামার ঘর। মামা বলছে দেখা দোকান ঘরটা, তাই বলছে বোতলগুলো এইভাবে সাজিয়ে রেখেছে জন্য। মামিও তাই বলছে যে এসে দোকান ঘর দেখা। তো এখানে এটা হচ্ছে ভাইয়ের ঘর, ভাইয়ের বউয়ের ঘর এটা। ও আর কি ভাত টাত বাড়ছে আমাদেরকে খেতে দেবে জন্য। তো ওদের ঘরটাও আর কি আমি একটু ঘুরে এলাম। তো চলো আমাদের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে মামা আর কি যাবে জন্য, আর ওই সামনে রাস্তা দিয়েই যাবে। তো আমার বান্ধবীর বাবার বাড়ির সামনে দিয়ে, তো আমাদেরকে টোটোয় করে সামনে দিয়ে ওখান দিয়েই আর কি নিয়ে যাবে, ছেড়ে দেবে আমাদের। তো যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাব আর এত রোদ উঠেছে, তো বললো যে চল আমি তোদের ওখানে ছেড়ে দেবো। তো আমরা এখানটা টোটোর মধ্যে ওই ভাইয়ের বউর জন্য অপেক্ষা করছিলাম। ওই হলো ভাইয়ের বউ, ও আমাদের সাথে আর কি এক বাড়িতে যাবে। তো ও আসবে। তো দেখো বন্ধুরা, আমরা এসে পড়েছি, এসে বসে গেছি। এবার হচ্ছে ডাব মাখা খেতে। এবার আমি ফার্স্ট টাইম, তো এখানে বাড়ির বৌদিরা, তারপরে হচ্ছে বোনরা সবাই মিলে ডাব পেরেছে। 2জন পেরেছে আর কি, কচি ডাব এটা নিয়েছে। তো এটা না একদম খেতে চালতার যে আচার সেটার মতো। প্রথমে এটাকে ছুলে নিয়েছে, দেখো হামুনদিস্তার মধ্যে ওই ডাবটাকে ছুলে নিয়েছে। তারপর ধুয়ে ওখানে কটা 20টা কি 25টার মতো রসুনের আচার যে থাকে সেটা দিয়েছে। তারপরে লবণ, হলুদ, তেঁতুল, এগুলো সামান্য, ওইগুলো বলতেই আমার জিভে জল চলে আসছে। কিন্তু খাওয়ার টেস্টটা, এটা যে খেয়েছি তারপর জলজিরাও দিয়েছে। টেস্টটা একদম হচ্ছে চালতা আচারের মতো। তো এটা আমার ফার্স্ট টাইম খাওয়া, বেশ ভালোই লেগেছে, খারাপ না। তো এখানে একটা বোন মাখছে। তো দেখো মাখামাখি হয়ে যাওয়ার পর অনেকে আমরা টেস্টও করবো অপেক্ষায় আছি। আর লঙ্কা দিয়েছে, জানো লঙ্কাটা হচ্ছে এত ঝাল দিয়েছে, কি বলবো, 20-30টা লঙ্কা দিয়েছে, তাও আবার শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছে। ঝাল হবে না বলো তো? আমার তো একদম উঠে গেছে। তো দেখো এখানে যাই হোক, মিশালি আচার আর তেঁতুল দুটো এনে রেডি করে রেখে দিয়েছে। তো এগুলো দিয়ে মেখে তারপর আমাদেরকে আর কি টেস্ট করার জন্য দেবে, বারবার করে বলছে। তো তার আগে আমার ওই রসুনের আচারটা আর কি আমি টেস্ট করে নিচ্ছিলাম, আমি আর বৌদি দুজনে মিলে। বেশ টেস্টি রসুনের আচারটা। আর এই দেখো শুকনো লঙ্কা দেখেছো, এখানে ওই 25-30টার মতো আছে শুকনো লঙ্কা। এত ঝাল দিয়েছে না বলার মতো না, খেতেই পাচ্ছিলাম না এত ঝালে। তো ওরা বলছিল যে ঝালটা না দিলে ভালো লাগবে না, নাহলে একটা কষ্টা ভাব লাগবে। তো চলো বন্ধুরা পুরো ব্লগটা দেখো আর এইভাবে আমার সাথে এনজয় করো। বৌদির কাকাতো বোন আমাদেরকে বলেছিল যে তোমাদের আজকে ডাব মাখা খাওয়াবো। তো আমরা না শুনে খুব এক্সাইটেড ছিলাম যে ডাব মাখা আবার খায় নাকি কখনো। তারপরে হেসে বললো যে হলো চলো তোমাদের আজকে খাওয়াবো। তো আলটিমেটলি আমরা দেখে নিলাম কিভাবে ওরা সেটা করলো। তো দেখলাম যে পুরোটাই হচ্ছে ওই চালতার প্রসেস আর কি, আর টেস্টটা ওই চালতার মতনই, বেশ ভালোই লাগলো। এটা তো আমার ফার্স্ট টাইম আর কি ডাব মাখা, কোনোদিনও খাইনি। তো খেয়ে দেখলাম বেশ ভালোই, কিন্তু ঝালটা খুব বেশি হয়ে গেছে। এত ঝাল হয়েছে না বলার মতো না, সবারই এত ঝাল লেগেছে। তো এখানে বাদবাকি আমি রিলস করার জন্য ভিডিওগুলো করে রেখেছিলাম, তো সেটাই আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর না ডাবটা যখন ওরা পারছিল, তো তখন আমরা বাড়িতে ছিলাম না, মামার বাড়িতে গিয়েছিলাম। তো যার জন্য সেই ভিডিওগুলো আমি ক্যাপচার করতে পারিনি, পরে এসে এগুলো ক্যাপচার করেছি।